যদি আমার এই রান্নার রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি আজকে বানাবো চিকেন তন্দুর। এখানে দেখো 250 গ্রাম আমি মাংস নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি মশলাও জোগাড় করে নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, এটা হচ্ছে সব রকম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ যা যা আছে, এটা হচ্ছে গুঁড়ো লঙ্কা, আর এটা রঙটা ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে আমি টক দই, ওটা আমি আর বের করছি না, আমি একদম দেখিয়েই দিচ্ছি। এটা আমি নিয়ে নিলাম 2 চামচ টক দই, আর তার সাথে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। এটাকে আমি এবার মাখিয়ে 1 ঘন্টার মতন রেখে দেব। হাত দিয়ে মাখালে মাখানোটা বেশ ভালো হবে, তাই আমি এটা হাত দিয়েই মাখিয়ে 1 ঘন্টার মতন রেখে দেব, যাতে ফ্লেভারটাও ভালো হয়, খেতেও ভালো লাগে, আর মাংসটাও সফট হয়। মাখিয়ে নিলাম। এবার আমার এটা 1 ঘন্টার মতন চাপা দিয়ে রেখে দিলাম। আমার 1 ঘন্টা ম্যারিনেট আমি করে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দেব, এগুলো একসাথে মাখিয়ে নেব, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ। যাতে এই সবজিগুলোর মধ্যেও মশলাটা ভালোভাবে লেগে যায়, খেতেও ভালো লাগে। এতে এবার আমি ওই একটা করে চিকেনের পিস, এটা করে ক্যাপসিকাম, এটা টমেটো, এটা পেঁয়াজ, আবার আমি এর মধ্যে দেব 1 টুকরো চিকেন, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। দেখে নিয়েছো আমি এইরকমভাবে প্রতিটা তৈরি করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে ফ্রাই করি। এইরকমভাবে আমি সব সাজিয়ে নিয়েছি। আমার কড়া গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিলাম খুব সামান্য তেল, সাদা তেল। এবার এটাকে আমি নাড়িয়ে নেব, নিয়ে এর মধ্যেই আমি একটা করে বসিয়ে দেব। সামান্য জল দিয়ে হালকা আঁচে আমি এটা এবার ভাজা করবো। চাপা দিয়ে দিলাম। এবার আমার দেখো আমি এইরকমভাবে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, আমার এটাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমি খুব সহজেই বানিয়ে ফেললাম কাঠি কাবাব। যদি আমার এই রান্নার রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।